আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কম্পিউটারের বহুল ব্যবহৃত 5টি কিবোর্ড শর্টকাট, যেগুলো ব্যবহার করলে আপনি আপনার কাজকে খুব আকর্ষণীয় এবং চমৎকার করে তুলতে পারবেন এবং আপনার দৈনন্দিন কাজকে খুবই সহজ করে দিবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল ভিডিওটিতে। বন্ধুরা, প্রথমেই আপনাদের যেই শর্টকাটটি দেখাবো সেটা হচ্ছে কম্পিউটারের আপনি যখন এক্সেলে অথবা এমএস ওয়ার্ডে বা কোথায় যখন আপনি লেখালেখির কাজ করেন তখন আপনি কিভাবে ইমোজি ব্যবহার করবেন। বন্ধুরা, আপনারা জানেন যে কিবোর্ডের মধ্যে কিন্তু কোনো ধরনের ইমোজি দেওয়া নেই। তো আপনি যদি আপনার লেখার মধ্যে কোনো ধরনের ইমোজি আনতে চান সেটা কিভাবে আনবেন সেটাই দেখাবো। তো বন্ধুরা, আপনি ধরেন চাচ্ছি যে আমাদের যে এখানে এমএস ওয়ার্ড যে ফাইলটা রয়েছে এখানে আমি ইমোজি ব্যবহার করব। তো ইমোজি ব্যবহার করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, উইন্ডোজ প্লাস ডট, অর্থাৎ উইন্ডোজ প্লাস যেখানে গ্রেটার দেন চিহ্নটা রয়েছে সেটা আপনি চাপবেন, অর্থাৎ উইন্ডোজ প্লাস ডট এখানে চাপার সাথে সাথেই আপনি দেখতে পাবেন যে আপনার সামনে অনেকগুলো ইমোজি কিন্তু বাই ডিফল্ট চলে আসবে। এখান থেকে আপনি যেটা ব্যবহার করতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এভাবে আপনারা ইমোজি ব্যবহার করে আপনারা আপনাদের লেখাকে আরও ফুটিয়ে তুলতে পারেন। তো বন্ধুরা, এবার 2 নম্বর যেই শর্টকাটটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা একটা স্ক্রিনশট নেবেন, অর্থাৎ আপনি একটা কাজ করতেছেন সেটাকে আপনি কিভাবে শর্টকাটভাবে স্ক্রিনশট নেবেন। তো বন্ধুরা, এই শর্টকাটভাবে স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস একত্রে আপনি চাপবেন। তো উইন্ডোজ শিফট প্লাস এস যখন আপনি চাপবেন তো আপনি দেখতে পাবেন যে আপনার সামনে কিন্তু একটা স্ক্রিনশট নেওয়ার অপশন বাই ডিফল্ট চলে আসে। এখন আপনি যদি চান এখান থেকে যে রেক্টাঙ্গল আকারে নেবেন দেন তাহলে আপনি এখান থেকে নিতে পারবেন। এখান থেকে যদি আপনি কোনো ধরনের শেপ আকৃতিতে আপনি নিতে চান, অর্থাৎ আপনার পছন্দ মতো সেটা আপনি নিতে পারবেন। এবং এখান থেকে দেখেন উইন্ডোজ স্নাইপ এবং এখান থেকে ফুল স্ক্রিন স্নাইপ, আপনি যেইভাবে নিতে চান সেটাই কিন্তু আপনি নিতে পারবেন। যেমন আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি যতটুকু সিলেক্ট করব ততটুকু কিন্তু বাই ডিফল্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবে। তো আমি এখান থেকে যদি এটাকে স্ক্রিনশট নিই, ধরেন আমি এতটুকু স্ক্রিনশট নিতে চাচ্ছি, আমি এখানে ক্লিক করলাম। এখন বন্ধুরা, এটা কিন্তু আমার স্ক্রিনশট বাই ডিফল্ট হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে এই নোটিফিকেশনে যাই দেন এখানে যদি আমি ক্লিক করি দেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আমি যেই স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা কিন্তু বাই ডিফল্ট এখানে দেখাচ্ছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, বন্ধুরা এখানে ক্লিক করার পর আমি কিন্তু এখান থেকে খুব সহজে এটাকে সেভ করে নিতে পারবো, বা এখান থেকেও যদি আমি কোনো ধরনের এডিট করতে চাই দেন তাহলে কিন্তু আমি এখান থেকেও এডিট করে নিতে পারবো। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাজ, এখানে যদি আপনি ক্লিক করেন দেন তারপর আপনি এটাকে খুব সহজে কিন্তু সেভ করে নিতে পারবেন। যেমন আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম এ দেওয়ার পর আপনি এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে দিবেন, দেন তারপর আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। দেন তাহলে আপনি কিন্তু দেখতে পাবেন আপনি যেই স্ক্রিনশটটা নিয়েছেন সেটা কিন্তু এখানে বের করে দেখতে পাবেন। বন্ধুরা, আমরা যদি এটাকে কেটে দিই এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যে ডেস্কটপে সেভ করেছিলাম এ দিয়ে, এটা কিন্তু বাই ডিফল্ট এখানে ওপেন হয়ে গেছে। আমরা যদি এখান থেকে এটাকে আপনাদেরকে ওপেন করে দেখাই দেন তাহলে আপনারা খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন। যেমন এই যে আমরা এখান থেকে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম এটাই কিন্তু বন্ধুরা সেই স্ক্রিনশটটা। তো বন্ধুরা, এবার আপনাদেরকে আমরা 3 নম্বর শর্টকাটটি দেখাবো। তো বন্ধুরা, 3 নম্বর শর্টকাটে আপনাদেরকে আজকে দেখাবো যে আপনারা যে আপনাদের টাস্ক বার রয়েছে সেই টাস্ক বারের মধ্যে আপনারা যে আইকনগুলো আপনারা পিন করে রেখে দিয়েছেন, অর্থাৎ আপনাদের কাজ করার সুবিধার্থে সেই পিন করা আইকনগুলোতে আপনারা ক্লিক না করেও খুব সহজেই কিন্তু আপনারা শর্টকাটভাবে করে নিতে পারবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার টাস্ক বারের প্রথমে রয়েছে ফাইল, দেন তারপর রয়েছে এমএস ওয়ার্ড, তারপর পাওয়ার পয়েন্ট, দেন তারপর এক্সেল এবং আরও কিছু ফাইল রয়েছে। এখন আমি যদি চাই যে এমএস ওয়ার্ড যেই ফাইলটা সেটাকে আমি ওপেন করতে চাই দেন তাহলে আমি শর্টকাটভাবে যে কাজটা করব, উইন্ডোজ 2 প্রেস করব। উইন্ডোজ 2 প্রেস করলেই আপনারা দেখতে পাবেন যে আমার এখানে কিন্তু মাইক্রোসফট যে ওয়ার্ড ফাইলটা রয়েছে সেটা কিন্তু বাই ডিফল্ট ওপেন হয়ে গেছে। কারণ এখানে প্রথমে আমার ছিল ফাইল, সেটা 1 নম্বরে, দেন তারপর আমার এখানে রয়েছে এমএস ওয়ার্ড 2 নম্বরে। অর্থাৎ এখানে আপনাদের যত নাম্বারে থাকবে আপনি জাস্ট উইন্ডোজ প্লাস ওই নাম্বারটা যদি আপনি প্রেস করেন দেন তাহলে আপনি কিন্তু এখান থেকে খুব সহজেই শর্টকাটভাবে এটাকে ওপেন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এবার আপনাদেরকে আমরা 4 নম্বর শর্টকাটটি দেখাবো। 4 নম্বর শর্টকাটে আপনাদেরকে আমরা দেখাবো, আপনারা যদি চান যে এখানে যেই ফাইলটা রয়েছে অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে সেটাকে যদি আপনি বামে নিয়ে আসতে চান, অথবা এখানে যে এমএস ওয়ার্ড ফাইলটা রয়েছে সেটাকে যদি আপনি ডানে নিয়ে যেতে চান দেন তাহলে বারবার আপনাকে মুভ করতে হয়। কিন্তু এটা আপনি কিন্তু মুভ না করে যদি আপনার একাধিক ফাইলও থাকে দেন তাহলে আপনি কিন্তু খুব সহজে এটাকে মুভ করে নিতে পারবেন। যেমন আমি যদি এখানে যে এমএস ওয়ার্ড ফাইলটা রয়েছে এটাকে যদি আমি ডান সাইড নিয়ে আসতে চাই দেন তাহলে আমি প্রথমে যেটাকে নিয়ে আসতে চাই সেটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর
আমি কিবোর্ড থেকে উইন্ডোজ তারপরে অ্যারো বাটনগুলোকে যদি আমি প্রেস করি, যেমন আমি যদি এখান থেকে রাইট অ্যারোতে প্রেস করি দেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার এমএস ওয়ার্ড যে ফাইলটা রয়েছে সেটা কিন্তু বাই ডিফল্ট রাইট সাইডে চলে আসছে। এবং এখন আমি যদি চাই যে আমার যে এক্সেল ফাইলটা রয়েছে সেটাকে আমি ডান দিকে মুভ করবো দেন তাহলে আমি উইন্ডোজ দেন তারপরে আবারও এখান থেকে যদি রাইট অ্যারোটা প্রেস করি দেন তাহলে আপনি দেখতে পাবেন এটা কিন্তু বাই ডিফল্ট চলে আসছে। অর্থাৎ এভাবেই আপনারা খুব সহজে কিন্তু এটাকে মুভ করে নিতে পারবেন। দেন আমি যদি চাই এখান থেকে আমার যে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা রয়েছে সেটাকে যদি এবার আমি অর্থাৎ বাম সাইডে নিয়ে আসতে চাই দেন তাহলে উইন্ডোজ প্রেস করে দেন তারপর আমি লেফট বাটন যদি আমি প্রেস করি দেন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে ফাইলটা কিন্তু বাই ডিফল্ট লেফটে চলে আসছে। এভাবে আপনি আপনার কাজ করার সুবিধার জন্য আপনি আপনার ফাইলগুলোকে কিন্তু খুব সহজেই মুভ করে নিতে পারবেন। তো বন্ধুরা এবার সর্বশেষ 5 নাম্বার যে শর্টকাটটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যেই টাস্ক বারের নিচে এখানে যেই ফাইলগুলো রয়েছে শর্টকাট, অর্থাৎ এগুলাকে আমরা খুব সহজেই কিন্তু মুভিং করতে পারবো বা এক একটা ফাইলকে কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো। তো বন্ধুরা এই কাজটা করার জন্য আমরা উইন্ডোজ বি প্রেস করব। উইন্ডোজ বি প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম অর্থাৎ যেই আইকনটা রয়েছে সেটা কিন্তু বাই ডিফল্ট সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি যদি অ্যারো বাটন ক্লিক করেন দেন তাহলে আপনি কিন্তু এটাকে খুব সহজে মুভ করে নিতে পারবেন। তো এভাবে আপনি কিন্তু আপনার শর্টকাট ব্যবহার করে আপনি আপনার কাজটাকে খুব দ্রুত এবং খুব সহজে করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।